আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউএসের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউএসের লেটেস্ট যত আপডেট আছে সব কিছু নিয়ে। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি যার যার ইনফরমেশন যেখানে যেখানে দরকার পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি ইউএস এম্বাসিতে একটি ম্যাসিভ চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে কিনা স্টুডেন্ট ভিসাতে অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য ওরা স্থগিত করছে। এর মানে এই না যে এইটা বন্ধ করে দিয়েছে, নো, অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হবে, বাট এর মাঝখানে কিছু নিয়মকানুন ওরা ফলো করবে। লাইক এখন থেকে স্টুডেন্টদের যে DS-160 ফর্ম আছে সেখানে অবশ্যই আপনারা ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো শেয়ার করেন। সো এগুলো যাচাই বাছাই করা হবে। আর সেই জন্যই অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে তাদের প্রসেসটা চলছে। দেখা যেত এতদিন কি হতো যে এম্বাসিতে গিয়ে ওই ভিসা অফিসারের সামনে আসলে পরে ওর স্ক্রিনে ভেসে উঠতো DS-160 ফর্মের ডিটেলসটা, বা যেটা দেখে উনি কোশ্চেন করে আর কি নর্মালি। তো এগুলো এখন থেকে আগে ভালোভাবে ভেরিফাই হবে। সো ফেসবুকে আপনারা কী কী অ্যাক্টিভিটিস করছেন একটু ভালো করে খেয়াল করবেন। এখন যাদের আর কি অ্যাম্বাসি ডেট আছে সামনে, এটা তাদের জন্য বলছি। আর ওরা সামনে হয়তো আবার নর্মাল করে দেবে। এটা অনির্দিষ্টকাল, তো তার মানে হচ্ছে ধরেন 1.5-2 মাস তো মিনিমাম সময় লাগবে। সো যারা স্টুডেন্টরা সেপ্টেম্বরের জন্য অফার পেয়ে বসে আছে তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, রাইট? আর তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট তো দেখা গেছে নর্মালি নেওয়া যায় না। বেশিরভাগ সময় ওই বিভিন্ন গ্রুপে অনেকে শেয়ার করে দেয়, যার কারণে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করাই দিচ্ছে অনেকেই। সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন আমাদেরকে, আমরাও হেল্প করবো ইনশাআল্লাহ। আর স্টুডেন্ট ভিসা ছাড়া এই মুহূর্তে ভিজিটর ভিসা, তারপর আপনার EB3 বলেন, আর যে যে ক্যাটাগরি আছে এগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, মানে এটা ওপেন আছে স্লট। কিন্তু স্টুডেন্ট ভিসা পুরোটাই মানে অফ করে রাখা হয়েছে আর কি। সো এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট ইউএস এম্বাসির জন্য। আর ইউএসএ স্টুডেন্টদের জন্য বেশ কিছু আপডেট আছে। এর মধ্যে একটি হচ্ছে আপনি যেখানে পড়তে যাচ্ছেন ওইখানে যাওয়ার পরে, লাইক একটা ইউনিভার্সিটিতে আপনি I-20 নিয়ে যাচ্ছেন, ভিসা পেয়েছেন, যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটি সুইচ করে ফেলতেছেন। সো এটা যদি আপনি করেন, প্রথমত হচ্ছে আপনার যে ইউনিভার্সিটির ভিসা হয়েছে তাদেরকে আগে জানাবেন যে কেন আপনার এই ইউনিভার্সিটি ভালো লাগছে না। সো তারা অ্যাপ্রুভাল দিলে পরে আপনি অন্য ইউনিভার্সিটিতে শিফট হতে পারবেন। যদি এই প্রসেসে না গিয়ে সরাসরি নিজে নিজে আরেক জায়গায় অ্যাডমিশন নিয়ে আরেক জায়গায় চলে যান, তো আপনার কিন্তু ভিসা ওরা ক্যান্সেলও করে দিতে পারে। হ্যাঁ, এটা নিয়েই কথা চলছে আর কি। তো আপনারা যেটা করবেন, দেখা যায় ইউনিভার্সিটি চেঞ্জ করার খুব প্রয়োজন হয়ে পড়ে অনেকের ক্ষেত্রেই। সেক্ষেত্রে অবশ্যই যে ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে আপনারা চেঞ্জ করবেন বা ট্রান্সফার নেবেন, সেটা যেন অবশ্যই প্রথম ইউনিভার্সিটি থেকে র্যাঙ্কিংটা ভালো হয়। সো র্যাঙ্ক যদি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি হয় তাহলে কিন্তু এটা কোনো ইস্যু না। আর স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করার কারণে আপনার বিশাল একটা প্রবলেম হয়ে যাবে। এইগুলো হচ্ছে আর কি একটু মেনটেন করা লাগবে। আর ডকুমেন্টস ফেকের কথা বারবার বলা হচ্ছে যে ডকুমেন্টেশনটা আপনারা খুব খুব ভালোভাবে করবেন যাতে কোনো ফেক কোনো কিছু না থাকে। কারণ এমন হতে পারে যে আপনার কোনো একটা মিস ইনফরমেশনের কারণে আজীবনের জন্য ইউএসএতে আপনি ব্যান্ড হয়ে যেতে পারেন। সো এগুলো ঝামেলায় যাওয়ার দরকার নেই। আসলে ইউএস এমন একটা ডেস্টিনেশন যেখানে যাওয়ার জন্য সবাই চায়। এখন ইউএসের অল্টারনেট আপনাদের চিন্তা করা লাগবে, যেহেতু সময়টা বেশ একটু টাইট সময়ে যাচ্ছে। সো এটা নর্মাল হতে হতে আরও বেশি সময় লাগবে, এটা আমরা জানি। সো এই সময় আপনারা কি করবেন, স্টুডেন্টদেরকে বলছি আপনারা কান্ট্রি 1, কান্ট্রি 2, কান্ট্রি 3 যদি সেট করে রাখেন সে অনুযায়ী আগান, প্ল্যান করেন, প্ল্যান করে আগান। আর গাইডেন্স দরকার হলে বাংলাদেশে অনেক কনসালটেন্সি আছে যারা কিনা ফ্রি কাউন্সেলিং দিয়ে থাকে।
সো কথা বলেন, ইনফরমেশান নেন সবার সাথে, নিয়ে দেন ডিসিশনে আসেন, ঠিক আছে? তো ইউএসের জন্য আজকে এটাই লাস্ট আপডেট। আর কোনো লেটেস্ট কোনো নিউজ নাই এখন পর্যন্ত। তো যারা স্টুডেন্ট ভিসায় ইউএসের জন্য যাওয়ার জন্য চিন্তা করছেন তারা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মিস করতেছেন, এটাই হচ্ছে বড় কথা। আপনাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে যেতে হবে বা তারও পরে যেতে হতে পারে। সো এখন থেকেই আপনারা এগুলো নিয়ে প্রিপারেশন নিতে থাকুন, ঠিক আছে? পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।